আমাদের তো প্রথম পাতায় আজকে একটা রিপোর্ট আছে যে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের আন্দোলন চলছে এবং তারা এখন মোটামুটি 24 ঘন্টার কর্মবিরতিতে চলে গেছে। ওইটার এফেক্টে তো সম্ভবত এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাতেই এফেক্ট করছে। কি অবস্থা এটা? এটা 8 ঘন্টা করে চলছিল যে তাদের এই ধর্মঘটটা। এটি আসলে আজ সকাল থেকে 24 ঘন্টা তারা অনির্দিষ্টকালের জন্য, দ্যাট মিনস যে ডিপি ওয়ার্ল্ডকে যে আপনার নিউমোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তির পরিকল্পনা থেকে যদি সরকার সরে না আসে, তাহলে অনির্দিষ্টকালের জন্য সেখানকার অ্যাক্টিভিটিস তারা বন্দর যে আপনার শ্রমিকরা বা কর্মচারীরা তারা সেটি বন্ধের ঘোষণা দিয়েছেন। আজকে আমরা যে গতকাল সন্ধ্যা পর্যন্ত সেটি এফেক্টিভ ছিল। যে এতে আমি যদি একটু ভেঙে বলি যে কন্টেইনার টার্মিনাল যেগুলো, যে দুইভাবে জাহাজে আপনার পণ্য আসে, একটা হচ্ছে বাল্কে আসে, একটা হচ্ছে কন্টেইনারে। তো কন্টেইনারের যে জাহাজগুলো সেগুলো জেটি পর্যন্ত আসতে হয় লোড আনলোডের জন্য। তো আপনার যে সমুদ্র থেকে যে আমাদের যে চ্যানেল দিয়ে আপনার যে জেটি পর্যন্ত এই জাহাজগুলোকে চালিয়ে আনেন হচ্ছে ক্যাপ্টেনরা, যে চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেনরা, বিকজ যেটা তাদের গ্রাউন্ড, তারা এটাতে এক্সপার্ট, এটাই সব রীতি। তো তারা এই সার্ভিসটা বন্ধ করে দিয়েছে, যাতে কোনো জাহাজ জেটিতে আসছেও না, জেটি ছেড়ে যেতেও পারছে না, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যেগুলো এসে পড়েছে সেগুলো লোডিং আনলোডিং কন্টেইনার কিছুই হচ্ছে না। দ্যাট মিনস কন্টেইনার যে হ্যান্ডলিং একদমই বন্ধ হয়ে গেছে। তাহলে ইম্পোর্টের মালামালও খালাস হবে না এবং এক্সপোর্টও তো হচ্ছে না। তাহলে না, পুরোপুরি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে আছে। আর এই যারা এই আন্দোলন করছে তাদের আসলে দাবি কি কি? বলছি, আর আরেকটা পার্ট আছে যেটা বাল্কে, সেগুলো আপনার যে আউটার অ্যাঙ্করেজ মানে সমুদ্রেই ভাসতে থাকে, সেগুলো একটা জায়গা, সেখানে ছোট ছোট যে লাইটারাইজ জাহাজ সেগুলো গেলে সেখানে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো আপনার লোডিং আনলোডিং হয়। সেই কার্যক্রমটা চলছে, তবে সার্বিক পরিস্থিতিতে সেখানেও একটা স্লো ডাউন আছে আর কি। আচ্ছা, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বা আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, এই যে যারা আন্দোলন করছে তাদের আসলে কি কি দাবি? তাদের দাবি একটাই, তাদের এক দফা যে এখন নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যেটা, এটি আসলে দেশীয় অপারেটর চালাচ্ছিল, সেখানে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা এগুলো নিয়ে অনেক প্রতিবেদনও করেছি। পরবর্তীতে এখন ইন্টারিম টাইমে আপনার চিটাগং ড্রাই ডক, যেটা নেভির যে কোম্পানি তারা চালাচ্ছে, দাবি হচ্ছে যে এটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না। দিলে কি হবে? দিলে তাদের একটা যুক্তি হচ্ছে যে এখানে আসলে বিনিয়োগ সরকার করে রেখেছে, যে বিদেশিদের হাতে ইজারা দিয়ে দেওয়ার, এটির বিষয়ে আপনি জানেন একটা ট্যাবু আমাদের চিন্তায় একটা। এই ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়ান পোর্টগুলোকে কোন লেভেলে পারফরমেন্সের দিক দিয়ে নিয়ে গেছে আর বাংলাদেশ এখন কোথায় আছে, সেইটা কি কোনো আলোচনায় আসছে না? সেটি আলোচনায় আসছে, কিন্তু তারা এখন তাদের এক দফা। আর আরেকটি সমালোচনা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার না, এটি রাজনৈতিক সরকার এসে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এইখানে তো আরেকটা কথাও আছে যে যারা এই বন্দর ইজারা নিয়ে যারা আন্দোলন করছে তাদের আসলে নানা পোর্ট রিলেটেড তাদের নানাবিধ বিজনেস আছে, পলিটিশিয়ানদের চাঁদাবাজি আছে, শ্রমিক নেতাদের চাঁদাবাজি, নানান ধরনের আয় উন্নতির ব্যবস্থা আছে, সেইটার জন্যই কি তারা এটা করছে? অ্যান্ড অ্যাপারেন্টলি দিস ইজ অল দ্য ভেস্টেড গ্রুপস, তারা এক হয়েছে শ্রমিক, কর্মচারী, বন্দর রক্ষা, নানান ব্যানারে।